বরাক নদীর করাল গ্রাসে হাইলাকান্দি জেলার ৫ গ্রাম গৃহহীন বহু পরিবার নিদ্রাহীন রাত কাটাচ্ছেন ৫ গ্রামের বাসিন্দারা। একের পর এক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদীর ভাঙনে শুধু ঘরবাড়ি নয়, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে মানুষের দীর্ঘদিনের আবাসভূমি, স্মৃতি এবং স্বপ্ন। অসহায় মানুষ মুখ্যমন্ত্রীর কাছে ঘর চেয়ে আবেদন জানাচ্ছে। এলাকার বাসিন্দা রজত দাসের ঘর নদীগর্ভে তলিয়ে গেছে। অন্য দুটি পরিবার বিপদের আশঙ্কায় ঘর ছেড়ে চলে গেছে। আশঙ্কা করা হচ্ছে ৫ গ্রাম অঞ্চল মানচিত্র থেকে মুছে যেতে পারে। আমরা একটা ঘর ও থাকার জায়গা একটা ব্যবস্থা করিয়া যেমনি হোক, অতি সত্তর না দিলে কোনো উপায় নাই। পরের বাড়ি পরের ঘরে আসি, খুব অবস্থা খারাপ আছে। দিদি, এটা কবে হলো এবং আপনারা বর্তমান কোথায় আছেন? বর্তমানে আসি একজনের ঘরও আর কি, এটা বহুত কষ্টেও আছে। কবে হলো আপনার ঘর বাড়ি, কবে গেল? আজকে ১২-১৩ দিনের মতন হয়ে গেছে। আমার হেমন্ত মামার কাছে অনুরোধ করতেছি যে অতি সত্বর তার একটা ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য। ওরা নিরাশ্রয় মানুষ, ওরা বহুত ক্ষতি হয়েছে। শনিবার থেকে আমরা শনিবারের সারাটা রাত এই ঘরের লাগি সারা রাত্র আসলাম। তো যেরকম ভাঙ্গিয়া নিয়েছে তাড়াতাড়ি করিয়া, তো ঘরের জিনিস টিনিসও বাটা নিয়েছে, কিছু নদী বাই গেছে। নদী বাই যাওয়ার পরে তখন তো আমরা তো খুব অবস্থা খারাপ। এখন যত দিন যার অত বাঙ্গের, তখন বাঙ্গের এটার যত তাড়াতাড়ি আমরা লাগি বালা, নাইলে আমরা রাত ঘুম সুম হয় না। এই সুবিধা তো ওটাও গড় পরে তো আমরা ওটা ধরে লিব গড়। বর্তমানে আর কি আমরা সারা রাত সোজা কত খেয়ে দুইটা বাচ্চা লই আর কি খুব কষ্টত আছে। এখন আমরা কোনো বাই তো আসলে খাইয়ান না, আমরা যদি কোনো বাই দিতা গরুর বাই আমরা তোরা জান বাঁচল না। এখানে কয় পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে? ৩ পরিবার। আমি এখন উপস্থিত রয়েছি ৫ গ্রাম অঞ্চলে। এই ৫ গ্রাম অঞ্চলে পাশে রয়েছে বরাক নদী এবং বরাক নদীর যেটা ভয়াবহ ভাঙ্গনের রূপ আমি দেখানোর চেষ্টা করব। যেখানে উপস্থিত রয়েছি সেই অঞ্চল ৫ গ্রামের অঞ্চল, পাশে যেটা বর্তমানে এটা বন্যা হয়ে গেছে, সেই বন্যার পর দেখা গেছে একটা ভয়ঙ্কর ছবি। এই নদীর কোরাল গ্রাসে রীতিমতো একটি বাড়ি, ঘর সব কিছু নদীর তলায় চলে গেছে, নদীর গর্ভে চলে গেছে। পুরো আস্তে একটা বাড়ি, রাতারাতি এক রাতের ভিতরে পুরো একটা পরিবার একদম রাস্তায় চলে এসছে। আমি দেখানোর চেষ্টা করব। এটা সামনে রয়েছে বরাক নদী এবং বরাক নদীর কোরাল গ্রাসে এই অঞ্চল, যেটা ৫ গ্রাম অঞ্চল, ধীরে ধীরে একটা সাইড একদম নিশ্চিহ্ন হতে চলেছে। সামনে রয়েছে পেট্রোল পাম্প এবং পেট্রোল পাম্পের পিছন দিকে যেটা রয়েছে সেটাও ভাঙতে শুরু করেছে এবং যে কোনো মুহূর্তে সেটাও একদম নিশ্চিহ্ন হওয়ার রাস্তায় রয়েছে। আমার সঙ্গে ওখানে স্থানীয় রয়েছেন যাদের বাড়িঘর চলে গেছে নদীগর্ভে এবং এক রাত্রের ভিতরেই তারা বাড়িহারা হয়ে গৃহহারা হয়েছেন তারা। তো কীভাবে হলো ঘটনা? তো নদী বাঙ্গার পরে তো নদীতে পড়ে গেছে। রাত্রে আমরা সোজা গেছিলাম, ঘর থেকে উঠিয়ে তো বাইরে বার হয়েছি। কবে হয়েছে? আজকে ধরলে ১২-১৩ দিন হয়ে গেছে। শনিবারে ঘটনা হয়েছে। সরকার আমরা হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে কেউ আইসলানি? আইসেন সার্কেল অফিস থেকে আইসেন, তো বিকাশ পাটারে আইয়া তারা দেখা দিয়ে এমনি গেছেন গিয়ে কইছেন আর কি। এখন তো সরকারের কাছে ওটাও অনুরোধ যে আমরা একটা ঘর দেই, জায়গার ব্যবস্থা করিয়া দিই। ছোটো 2টা বাচ্চা আছে, ওটাও। ধন্যবাদ। তারা সরকারের হস্তক্ষেপ কামনা করছেন, তাদের একটি ভূমি প্রদান করা হোক, স্থায়ী ঘর প্রদান।